2025 সালের 26শে জানুয়ারি সকাল থেকে খুব আনন্দের সহিত দিনটা শুরু করেছিলাম, কারণ আজকে আমরা পিকনিক করতে যাব। যে সকাল সকাল উঠে সব কাজ করে পিকনিক স্পটের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আর আমার ছেলে রাস্তায় বেরোলে হাজারো প্রশ্ন, গুগল কী করে রাস্তা মাপে, এইসব জিজ্ঞেস করছিল। আমি বলছিলাম, বাবা, সব যদি আমি জানতাম তা তো আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেতাম। তুই পড়াশুনো কর, সব কিছু জানার চেষ্টা কর, সব প্রশ্নের উত্তর আমি জানি না। যাই হোক, এই বলতে বলতে আমরা পিকনিক স্পটে পৌঁছে গেলাম। আর আমাদের পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তার জন্যেই ব্রেকফাস্ট রেডি হয়ে গেছিলো। আর গিয়ে আগে আমি একটা প্যান্ডি খেলাম। প্যান্ডিটা বাড়ি থেকে খেয়ে যাওয়া উচিত ছিল, আমার মনে ছিল না, সঙ্গে করে নিয়ে গেছিলাম, মানে টাইম ছিল না। তাই গিয়ে লুচি তরকারি পড়ে গেল প্লেটে, সেটা আগে খেয়ে নিলাম। আর তরকারিটা যা সুন্দর হয়েছিল, আহা, মুখে লেগে রয়েছে, অসাধারণ সুন্দর হয়েছিল। আর তরকারি আর লুচি কিন্তু যথেষ্ট পরিমাণে যা চাইছিল, যে যত পারছিল খাচ্ছিল। আমি আমার মতন যতটা পেটের জায়গা ছিল ততটা খেয়েছি। আর তারপরেই এসে গেছিলো একটা দারুণ স্বাদের নলেন গুড়ের সন্দেশ। সে যে কী স্বাদ, কী বলবো। এদিকে দিচ্ছে দাদারা, ভাইয়েরা, যে যত পারছে খাচ্ছে, নিচ্ছে। এরকম ওই বসে থাকতে থাকতে হাত না ধুতেই হাতে এসে গেল একটা চিকেন পকোড়া টেস্ট করার জন্য, যে পকোড়াটা কেমন হয়েছে। আহা, সে তো অবশ্যই ভালো হবে। এই টেস্ট করতে করতেই আবার চলে আসলো প্লেটে করে চিকেন পকোড়ার সঙ্গে ধনেপাতার চাটনি। সে যে কী স্বাদ, সে বলে বোঝানো যাবে না। যাই হোক, বসে বসে খেলাম অনেকক্ষণ, সবাই মিলে গল্প গুজব করলাম আর খেলাম। তারপরে এত সুন্দর জায়গায় আমরা পিকনিকটা করতে গেছিলাম, দুর্দান্ত সুন্দর জায়গা। সেই জায়গাটা না ঘুরে দেখলে হয়। সবাই সবার মতো ফটো তুলছে। এখন ট্রেন্ডিং চলছে তো সর্ষে ফুল, মানে সর্ষে বাগান। আর বাচ্চারা দেখে খেলা করছে। আর আমরা বললাম তো চলে যাবো, একটু ঘুরে আসি, চলো। নিউ মার্কেট। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। না না, একদম না বাবা, আমি ফটো দিয়ে দিয়েছি তো। যত প্রেমিক মানুষরা বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, ওই তো সংসারী মানুষরা ঝগড়া করে বেড়াচ্ছে ফোনে। সংসারী মানুষ ঝগড়া করছে। তারপর ঘোরা হয়ে গেল, ঘুরে আবার আমাদের জায়গায় আমরা চলে আসলাম। অনেক ঘুরেছি, অনেক ছবি তুলেছি, অনেক রিলস বানিয়েছি সর্ষে বাগানের মধ্যে। লোকের একদম সর্ষে ক্ষেতগুলো ধ্বংস করে দিয়ে এসেছি, দিয়ে আবার চলে এসেছি। এসে বলছি আবার তো খিদা পেয়ে গেছে। আর ছেলের ওদিকে খুব বেশ গান করছে, নাচ করছে, আর তার মধ্যে খুব মজাও হচ্ছিল। আমরা আবার একটু বসে রেস্ট করছিলাম। আর এইখানে ছেলেরা ভীষণ সুন্দর আজকে ডান্স করছিল, মজা করছিল। আর গানটা ছিল, ধূপ মে নিকলা না করো রূপ কি রানী, গোরা রঙ কালা না পড় যায়, मस्त मस्त आँखों से छलकाओ न मदिरा, मधुशाला में ताला न पड़ যায়। এই গানের অসাধারণ সুন্দর নাচ হচ্ছিল। ও সেই মজা নিচ্ছে। আর এটা ছিল আমাদের দ্বিতীয়বারের পকোড়া। মানে এত হেঁটেছি, খেলেছি, এসে আবার খিদা পেয়ে গেছিলো। বললাম, পকোড়া কি আর আছে? তারপরে একটা প্লেটে করে দিয়ে গেল পকোড়া। আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম। তারপরেই আসল ঘটনাটা ঘটলো। মা ফোন করে বলল, দিদা আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। সঙ্গে সঙ্গে আমি, আমার বর, আমার ছেলে চলে আসলাম। এসেই মাকে নিয়ে ও চলে গেল। তারপর আমি আমার ছেলেকে নিয়ে চলে গেলাম মামার বাড়িতে। বয়স যতই হোক, তবু তো আমাদের প্রিয় মানুষ, কাছের মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেল। খুব কষ্ট হচ্ছিল, খুব খারাপ লাগছিল। আবার দিদা কষ্টও পাচ্ছিল, দিদার শরীরটা একটু খারাপ ছিল, দিদা কষ্ট পাচ্ছিল।